মাছের তেলেই মাছ রান্না করব এরকম একটা রেসিপি আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি। নতুন এবং ব্যাচেলার ভাই বোনদের জন্য থাকবে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স। এই জন্য কিন্তু পুরো ভিডিও দেখতে হবে। স্কিপ করে দেখলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না। এই জন্য পুরো ভিডিও জুড়েই থাকবেন। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে প্লিজ সবার কাছে অনুরোধ রইল লাইক দিয়ে প্রথমে ভিডিওটা দেখা শুরু করবেন। আর যদি একটু বেশিই ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে যখনই নতুন নতুন ভিডিও ছাড়বো তখনই আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে। এখানে আমি সিলভার কাপ মাছ নিয়েছি। আপনার পছন্দ অনুযায়ী যে কোনো মাছ এখানে নিতে পারেন। মাছে লবণ আর লেবুর রস দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপরে মাছে লবণ, হলুদ আর একটু মরিচের গুঁড়া মেখে 10 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। তারপরে কড়াইয়ে তেল দিয়ে তেলটা যখন খুব ভালো করে গরম হয়ে যাবে তারপরে মাছগুলো ছেড়ে দিতে হবে, নাহলে কিন্তু মাছ নিচে লেগে যাবে। এক পিঠ হয়ে গেলে আরেক পিঠ উল্টিয়ে দিব। এক ব্যাস ভেজে নেওয়ার পরে পরে আরেক ব্যাস মাছ আমি দিয়ে দিলাম। সবগুলো মাছ এইভাবে ভেজে নিলাম। সিলভার কাপ মাছ হইলেও এই মাছে কিন্তু অনেক তেল ছিল। মাছটার ওজন প্রায় ছিল 3.5 কেজির মতো। মাছের তেলেই আমি রান্নাটা করব। মাছ ভাজির যে তেলটা ছিল ওটা একটা কড়াইয়ে দিয়ে দিব। এই তেলের ভিতরে দিয়ে দিব এখন ফোড়নে একটা শুকনো মরিচ, তেজপাতা আর আস্ত জিরা দিয়ে দিব। এখানে বাটা মশলা এখানে নিয়েছি পেঁয়াজ, 3-4টা শুকনো মরিচ কাঁচামরিচ, রসুন আর চীনাবাদাম একসঙ্গে হালকা একটু ভেজে নিয়ে একটু জিরাও দিয়েছি, দিয়ে শিলপাটায় বেটে নিয়েছি। আর এখানে দিয়েছি আদা বাটা। সব মশলাগুলো এখন ভালো করে তেলের সঙ্গে কষিয়ে নিব। মশলাটা যত ভালো করে কষাবো এই মাছ ভুনাটা খেতে তত ভালো লাগবে। কালারের জন্য একটু দিয়ে দিব লাল মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া। মশলার সঙ্গে লাল মরিচ, হলুদ এগুলো যদি একটু কষিয়ে নিই তাহলে কালারটা সুন্দর আসবে। এখন দিয়ে দিব মাছের তেল। মাছের তেল এই সময় দিলে এই তেল থেকে কিন্তু আস্তে গন্ধ আসবে না। তেলটা মশলার সঙ্গে একদম গলে যাবে, তাহলে খেতে কিন্তু খুব ভালো লাগবে। আর মাছের তেলটা যদি পরে দেন তাহলে তেলটা অতটা গলে যাবে না, একটু আস্তে আস্তে থাকবে আর সেটার একটা আস্তে গন্ধ থাকবে, সেটা খেতে কিন্তু একদমই ভালো লাগবে না। এখানে দিয়ে দিলাম টমেটো আর কাঁচামরিচ। টমেটো দিলে কালারটা খুব সুন্দর আসবে আর খেতেও ভালো লাগবে। সব মশলাগুলো একসঙ্গে খুব ভালো করে সময় নিয়ে একটু কষিয়ে নিব। মশলা থেকে যখন তেল ছেড়ে দিবে তখন এখানে ব্যবহার করব আমি গরম পানি। অবশ্যই রান্নায় গরম পানি ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলে রান্না খুব দ্রুত হয়ে যাবে এবং রান্নার টেস্টটাও অনেক ভালো হবে। মশলা খুব ভালো করে কষিয়ে নিয়ে এখানে দিয়ে দিব ভেজে রাখা মাছগুলো। মাছগুলো দেওয়ার সময় কিন্তু আলতোভাবে দিতে হবে, মাছগুলো কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। আপনি চাইলে মাছ নাও ভেজে নিতে পারেন, যেহেতু টাটকা মাছ না ভেজে নিলেও হয়। আমি হালকা একটু ভেজে নিয়েছি। এই রেসিপি ফলো করে একবার রান্না করে দেখতে পারেন, টেস্ট কিন্তু দারুণ হয়। আপনি চাইলে এই মাছের তেল দিয়ে সবজিও রান্না করতে পারেন, সেটা খেতেও ভালো লাগে। এ পর্যায়ে এখন ঝোলের জন্য দিয়ে দিব আর একটু পরিমাণে গরম পানি। খুব আলতো হাতে এটা নেড়ে দিব। চুলার জালটা এখন মিডিয়াম টু হাই হিটে রেখে রান্নাটা করে নিব। খুব অল্প সময়ে রান্নাটা হয়ে যাবে, বেশি সময় লাগবে না যেহেতু মাছটা ভেজে রাখা আগে থেকে। উপর থেকে দিয়ে দিব একটু পেঁয়াজের বেরেস্তা। আর অফ ক্যামেরায় আমি একটু এখানে ভাজা জিরার গুঁড়ো দিয়েছি। ভাজা জিরার গুঁড়ো দিলে ফ্লেভারটা অনেক ভালো আসে, তাই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে খুব ভালো একটা টেস্ট পাবেন। গরম ভাতের সাথে এই রকম রেসিপি থাকলে আর কোনো কিছুরই দরকার হবে না। এই ঝোল দিয়েই আপনি অনেকটা পরিমাণে ভাত তৃপ্তি সহকারে খেয়ে নেবেন। এটা রান্না করে একবার দেখতে পারেন। এটা ঠান্ডা হওয়ার পরে কালারটা এরকম এসেছে। আজ আর কথা বাড়াবো না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের এবং নিজের পরিবারের খেয়াল রাখবেন। আমার রেসিপিটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজ এ পর্যন্তই। সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।